জীবনে আমরা অনেক সময় এমন এক পরিস্থিতিতে পড়ি যেখানে চারদিক থেকে বিপদ এসে ঘিরে ধরে। তখন মনে হয় সব শেষ, কিন্তু আপনি কি জানেন, সেই শেষ মুহূর্তটাই হতে পারে নতুন সূচনার শুরু। অনেকেই সেই সময়ে ভয় পায়, থেমে যায়। কিন্তু কিছু মানুষ ঠিক তখনই নিজেদের লক্ষ্যকে ধরে রাখে, আর তারাই একদিন ইতিহাস তৈরি করে। একদিন একটি হরিণ জঙ্গলে ঘুরছিল পানির খোঁজে। তার গলা শুকিয়ে আসছিল, কিন্তু অনেক খোঁজার পরেও কোথাও পানি পাচ্ছিল না। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে। হঠাৎ পানির শব্দ শুনতে পায়। সেই শব্দের দিকে ছুটে গিয়ে একটি বিশাল নদী দেখতে পায়। নদী দেখে সে খুব খুশি হয়ে যায়, মনে হচ্ছিল সে যেন নতুন জীবন ফিরে পেয়েছে। তাড়াতাড়ি নদীর কাছে গিয়ে পানি পান করার জন্য মাথা ঝুঁকিয়ে দেয়। ঠিক তখনই ডান দিকে কি জানি শব্দ হলো। তখন সে তার ডান দিকে তাকিয়ে দেখে একটি শিকারী তীর নিয়ে তার দিকে তাক করা অবস্থায় দাঁড়িয়ে আছে। আবার বাম দিকে তাকিয়ে দেখে একটি সিংহ ঝোপের আড়ালে লুকিয়ে আছে। বাঁচার জন্য হরিণটি পিছনে তাকায়, কিন্তু দেখে ভয়ানক আগুন তার দিকেই আসছে। চারপাশ থেকে বিপদ ঘিরে ফেলেছে। হরিণটি কিছুক্ষণ চিন্তায় পড়ে যায় এবং সিদ্ধান্ত নেয়, যেহেতু তার মৃত্যু নিশ্চিত, তাহলে সে পানি পান করেই মারা যায়। ঠিক তখনই কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয়। আগুন নিভে যায় এবং বৃষ্টির কারণে ভুল করে শিকারী সিংহকে তীর মেরে বসে। তারপর সিংহ শিকারীর দিকে ধেয়ে যায়। হরিণ পানি পানে ব্যস্ত থাকে। যখন সে পানি পান শেষে মাথা তুলে দেখে শিকারী এবং সিংহ কেউই আর নেই। পিছনে তাকিয়ে দেখে আগুনও নিভে গেছে। এই গল্পের শিক্ষাটি হল, হরিণের মতো আমাদের জীবনেও নানান সমস্যা আসে, আর যখন আসে চারপাশ থেকে আসে, তখন ঘাবড়ে গেলে চলবে না। আপনাকে শুধু মাথা ঠান্ডা করে একটু চিন্তা করতে হবে, আর নিজের লক্ষ্যের কথা মনে করতে হবে। হরিণের কাছেও তার সমস্যার কিছু সমাধান ছিল, যেমন সে চাইলে পানিতে লাফ দিতে পারত বা এদিক ওদিক ছুটতে পারত। কিন্তু সে তার লক্ষ্যে অবিচল থাকে এবং পানি খেতে থাকে। হরিণের মতো আমাদের জীবনেও চারপাশ থেকে বিপদ আসতে পারে, কিন্তু আমরা যদি আমাদের কাজে মনোযোগ দেই, তাহলে সেসব বিপদ আপনা আপনিই চলে যাবে। অতএব আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান করার জন্য সাহস, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। শুধু ভয় না পেয়ে কাজ চালিয়ে যেতে হবে। কখনো ভাববেন না যে দুনিয়া কি বলবে, আপনি আপনার কাজ করে যান। একদিন দুনিয়া আপনাকে দেখে অবাক হবে। থ্যাংক ফর ওয়াচিং।